হ্যালো বন্ধুরা, পাপিয়া পিয়াম পিতিস পরিবার থেকে আমি পাপিয়া চলে এসেছি। আবার একটা নতুন দিনের শুরু, বৃষ্টি ভেজা শুভ সকালের শুভেচ্ছা জানাই তোমাদেরকে। আর দেখো আমার গাছে কত ফুল ফুটেছে, বৃষ্টির মধ্যে কি ভালো লাগছে দেখতে ফুলগুলো। বাড়ির সামনে যে দুর্গাপূজাটা হয় ওখানে প্যান্ডেলের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমি আর দিদিভাই মিলে একটু গিয়েছিলাম বাজারে, আমাদের যে সেলফ হেল্প গ্রুপ আছে সেখানে টাকাটা জমা করবো বলে দিদিভাই আর আমি হাঁটতে হাঁটতেই গিয়েছিলাম। আর হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, দিদিভাই আর আমি কথা বলতে বলতে বেশ পৌঁছে যাচ্ছিলাম। আর আমাদের এখানে বাজার থেকে আমাদের বাড়ি পর্যন্ত প্রায় 4টে দুর্গাপূজা হয়, এটা হচ্ছে 2য় নাম্বার প্যান্ডেলটার ছবি দিলাম। আর হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, কত রকমের গল্প তো আমাদের মধ্যে থেকেই যায়। এই একটা প্যান্ডেল দেখো, পরস্পর 3টে দেখানো হয়ে গেল, আর একটা সম্ভবত করা হয়নি, যদি থাকে অবশ্যই তোমাদেরকে দেখাবো। মোটামুটি 4টে পুজো হয়। তো ওখান থেকে ফিরতে ফিরতে আমাদের পাড়াতে একটা দিদিভাই আছে সাজেগুজুর জিনিস নিয়ে, তো মেয়েরা সাজা জিনিস দুটোর মধ্যে একটা ভালোবাসা ভালো লাগা লেগেই থাকে। তো সেই জন্য আমরা একটু সাজেগুজুর জিনিস দেখে নিচ্ছিলাম। দেখতে দেখতে এই কানেরটা একটু পছন্দ হয়েছে, কেমন হয়েছে জানিও, আমি নিয়েছি। আর এই হারটাও বেশ ভালো লাগছিল, কিন্তু আমি নিইনি, নেক্সট দিন আনতে বলেছি। তারপর ওখান থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে প্রিয়ম পিতিসকে খেতে বসিয়েছিলাম, খাইয়ে টাইয়ে নিয়ে আবার একটু বই পড়িয়ে নেব। তারপর আমি লাইভ হয়ে বসবো বলে রেডি হচ্ছিলাম। আমার মা ভিডিও কলে কথা বলছিল, মা জিজ্ঞাসা করছে কোথায় যাবি, চুড়িদার পরেছিস? তা আমি বলছিলাম তোমাদের বাড়ি। বলে এখন তো বৃষ্টি হচ্ছে, কি করে আসবি? তো আমি মার সাথে একটু হাসাহাসি করছিলাম যে না তোমাদের বাড়ি যাচ্ছি না, আমি লাইভে বসবো তাই সাজুগুজু করছি। মা তো ওসবই কিছু বোঝে না। তো মা বলছিল এরকম সাজুগুজু করে আসিস নাকি? তো বললাম হ্যাঁ। বেশ মায়ের সাথে কথা বলতে বলতে আমার সাজুগুজু কমপ্লিট হয়ে গেল। ওদিকে প্রিয়ম পিতিসের খাওয়াটাও চলছে। আর আমি তার আগেই চা মুড়ি বিস্কুট 3টে একসাথে ভিজিয়ে খেয়ে নিয়েছিলাম। খুব তাড়াতাড়ির খাওয়া, আমার খুব ভালো লাগে, প্লাস তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায়। মা ওদিকে চা মুড়ি খাচ্ছে আর আমার সাথে গল্প করছে, বেশ ভালো লাগছিল। অনেক ভালো লাগা ভালোবাসা জড়িয়ে থাকে এই মুহূর্তগুলোতে। সারাদিনের পরে মনে হয় একটু কথা বললে অনেকটা ভালো লাগে, যে বাড়ির সবাই কেমন আছে একটু জানতে পারলে। মোটামুটি প্রত্যেক দিনই কথা হয়, মাঝে মধ্যে গ্যাপ পড়ে যায়, যেটা হচ্ছে আমার ভাইপো ফোন টোন দেখে যখন, তখন ও বলে মনি এখন কথা হবে না, আমি ফোন দেখছি। তারপর বাচ্চাদের যে দুষ্টুমিগুলো হয় সেগুলো তো লেগেই থাকে। আমার মায়ের কাছে ফোনটা দিয়ে ভিডিও কল করে দিয়ে বসিয়ে দিয়েছে, মায়ের ঠাম্মি এই নাও তুমি মনির সঙ্গে গল্প করো। আর আমার ভাইপো আমাকে মনি বলে ডাকে, আমার মনি ডাকটা খুব ভালো লাগে, পছন্দ হয়। আর আমার ছেলে আমার ভাইয়ের বউকে মিমি বলে ডাকে, মিমি আর মনি দুটো ডাকি আমার খুব পছন্দের। তারপর মায়ের সাথে কথা শেষ করে নিয়ে আমি বসে গিয়েছিলাম লাইভে যাব বলে। একদম দেখো রেডি হয়ে বসে গেছি। আর রাতের মেনুতে ছিল আলু ভাজা, বরবটি ভাজা আর খিচুড়ি, শাশুড়িমা দিয়েছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর দুপুরের ভাত ছিল, ডাল ছিল আর একটু তরকারি ছিল, সেগুলো দিয়ে আমি রাতের ডিনারটা কমপ্লিট করেছিলাম। আর প্রিয়ম পিতিসও ওর ঠাম্মির কাছে খাওয়া দাওয়াটা সেরে ফেলেছিল। এই যে খিচুড়িটা কেমন কালার এসছে জানিও, আর খেতেও বেশ টেস্টি হয়েছিল, আমি 1 চামচ গালে দিয়ে দেখেছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা, ভালোবাসা দিও অবশ্যই, আমিও তোমাদেরকে ভালোবাসা দেবো।